হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 4 তারিখ, নভেম্বরের 4 তারিখ, আর হচ্ছে মঙ্গলবার। আর আজকে আমি দিনটা শুরু করলাম একটু বেলা করে বলতে তখন ঘড়িতে বাজে প্রায় 9:30 মতো। আর আমি ঘরের সব কাজবাজ করে নিয়েছিলাম, কিন্তু মেয়েকে আজকে স্কুলে নিয়ে যেতে পারিনি, মানে আমার জন্যই আর কি, উঠতে পারিনি, তো তার জন্যই আর কি স্কুলে নিয়ে যেতে পারিনি। আগের দিন রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে অনেকগুলো কাজকর্ম করাতে না কোমরটা বলছিলাম খুব ব্যথা করছিল, তো তার জন্যই আর কি রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। তো অ্যালার্ম আর কানে আসেনি, মানে কান অবধি পৌঁছায়নি মনে হয়, তো তার জন্যে ঘুম ভাঙিনি। কিন্তু যখন ঘুম ভেঙেছিল তখন বাজে 6:10, তো তার জন্য স্কুলে নিয়ে যেতে পারিনি মেয়েটাকে, কেন 6:10 উঠে তো আর রেডি করে মেয়েকে নিয়ে যেতে পারবো না। 6:35 থেকে স্কুল ঢুকতে হয়, 6:35 স্কুলে ঢুকতে হয়, তো তার জন্য আর হলো না মেয়েটাকে স্কুলে নিয়ে যাওয়া। তো তার জন্য আর মেয়েটাকে সকালবেলা আর ডাকিনি। উঠে আমি সব কাজবাজ সেরে নিয়েছি, ঘরে যে বাসি কাজ থাকে করে। আর তোমাদের আগের দিনই বলেছিলাম, এই দেখো সব সাদা গেঞ্জিগুলো ভিজিয়েছিলাম, তারপরে গামছা ভিজিয়েছিলাম, তারপরে পর্দা সব ভিজিয়েছিলাম, তো সেইগুলো আর কি এত কাচাকুচি ছিল, তার জন্য আর সকালবেলা ভিডিওটা অন করিনি। আমি ভাবলাম একেবারে কাজগুলো মিটিয়ে নিই, তারপরে ভিডিওটা একেবারে অন করব। তার মধ্যে ফোনে চার্জও ছিল না, সেটাও আর কি একটা ব্যাপার ছিল, তো চার্জ দেওয়া ছিল, তো তার জন্য ভিডিওটা অনেকটা লেটেই শুরু করলাম। আর বাইরে দেখেছো কি হাওয়া দিচ্ছে, হাওয়াতে আমি জামা কাপড় মেলতে পারছিলাম না, ধরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো খুব হাওয়া দিচ্ছিল, রৌদ্র উঠেছিল কিন্তু খুব হালকা, কিন্তু হাওয়াটা বেশ ভালো দিচ্ছিল। তো ওদিকে দেখো সব কাজবাজ যেন আমার হয়ে গেছিলো, তোমাদের বললাম সকালে সব কাজবাজ হয়ে গেছে। আর হাজব্যান্ড সকালবেলা আর কি বাজারে গেছিলো, বাজার করে নিয়ে এসছে, তো এদিকে বাজারও কিছু ঢালা হয়নি। আমি সব কাজবাজ মিটিয়ে ঘরে পুজোটা দিয়ে স্নান করে পুজোটা দিয়ে আর এই যে জামা কাপড় নিয়ে আগে ছাদে এসেছি, যে বেলা ছোট, আমার জামা কাপড় শুকাতে চায় না, তো তার জন্যই আর কি দৌড়ে ছাদে এসেছি। আগে জামা কাপড়গুলো মেলবো, তারপরে গিয়ে নিচে ঘরে বাদবাকি কাজ করব। আর আমি হাজব্যান্ডদেরকে টিফিন দিয়ে দিয়েছি, কিন্তু আমি টিফিন খাইনি, তো নিচে গিয়ে টিফিন খাবো। আর এদিকে আমার দেখো সব জামা কাপড় আর কি মেলা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আর কি দেখাচ্ছিলাম। আর ও দেখো সব দড়িতে জামা কাপড় আর কি ভর্তি। আর চলো নিচে যাব, এই যে নিচে চলে এসেছি, এসে আগে একটু দুধ চা বসিয়েছি। আর হাজব্যান্ড আজকে এনেছে না টোস্ট বিস্কুট, এই টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, তো ওদিকে দুধ চা হয়ে গেছে। আর রুটি আমার হয়ে গেছিলো সকালবেলায়, হাজব্যান্ড খেয়ে নিয়েছে, কিন্তু আমি খাবো। এই যে দুধ চা করেছি, আর এই দেখো টোস্ট বিস্কুট, হাজব্যান্ড এনেছে টোস্ট বিস্কুট, সেটাই তোমাদের দেখাচ্ছি। এনেছে, বাজারও এনেছে, সাথে এনেছে এই যে কলা, একাদি কলা নিয়ে এসে, মানে ওই কটা ডজন হিসাবে বলে সেই কলা এনেছে। আর মেয়ের জন্য 3টে ডিম এনেছে। আর এই যে মেয়ের জন্য টিফিন রেডি করে রেখেছিলাম, মানে ওকে কেক দেবো, তো সেটাই আর কি রেডি করে রেখেছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। যে দেখো স্কুলের টিফিনের বাক্সে রয়ে গেছে, তো দিতে পারিনি যেহেতু, আর কি করব। তো যাই হোক, ওদিকে চা আমার হয়ে গেছে, তো চলো চাটা ঢেলে নিই। চাটা মানে হাজব্যান্ডের জন্যও করেছি, আমি আর হাজব্যান্ড দুজনে মিলে একটু চা খাবো, মানে যেহেতু আমি টিফিন করিনি, তো ভাবলাম একটা রুটি খাবো, তো 2টো রুটি খেতে পারিনি, যেন অনেকটা বেলা হয়ে গেছিলো, তো তার জন্য একখানা রুটি খেয়েছি। দেখো সব বাজার নিয়ে চলে এসছে, চলো ঢেলে দেখাই কি কি বাজার এনেছে। তো দেখো সবজি সব আমি বার করে ফেলেছি ব্যাগ থেকে, ব্যাগ খালি করে দিয়েছি। তো কি কি সবজি এনেছে তোমাদের দেখাই। প্রথমে দেখাই আলু, এখানে পেঁয়াজ, আদা, রসুন সবটাই আছে একটা প্যাকেটে। 2খানা পেঁপে এনেছে, আর মনে হয় শুক্তো খাওয়ার জন্য বিশেষ করে সবজি এনেছে। দেখো কাঁচকলা এনেছে, আর আমার ঘরে বেগুন সচরাচর আসে না, তো বেগুন এসছে, তার মানে মনে হয় হাজব্যান্ডের ইচ্ছা হচ্ছে শুক্তো খাবে। গাজর এনেছে, বিট এনেছে, আর পটল এনেছে, ঝিঙে এনেছে, এখানে একটা ফুলকপি এনেছে, বড় সাইজের একটা ফুলকপি এনেছে, আর উচ্ছে আছে, ক্যাপসিকাম আছে, সিম আছে, এখানে আছে বিনস, টমেটো, কুমড়ো, আর এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, ও ধনে পাতাও আছে এটার মধ্যে। তো এই যে ভেতরে ধনে পাতা আছে আর লঙ্কা আছে, তো এই দেখো ধনে পাতা। তো এই হচ্ছে আজকে বাজার দোকান করে এনেছে, একদম ঘর ভর্তি, মানে ফ্রিজ ভর্তি বাজার থাকবে কদিন, আবার চলবে এরকমভাবেই। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, সকাল থেকে একদমই তোমাদের সামনে আসিনি, কারণ অনেক কাজের মধ্যে ছিলাম আজকে, মানে কাচাকুচিটা এতটাই ছিল, মানে ওটার টেনশানে আর আমার কোনো কাজ হয়নি। আর মেয়েটা আজকে স্কুল যায়নি, যার জন্য একটু দেরিতেও ঘুম থেকে উঠেছি, কাজ বাজও ওই জন্য লেট। তো যাই হোক, সব তোমাদের ব্যাকে দেখিয়েছি সবটাই। তো চলো
রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর কী রান্না করবো এখন মাথায় আসছে না। তো ওইদিকে টিফিন খাওয়া তো সব তোমাদের দেখিয়েছি হয়ে গেছে। তো এইদিকে এগুলো গোছাতে হবে। এখন এই সবজিগুলো সব না গোছালে পরে আমি কোনো কাজ করতে পারবো না। এগুলোকে আগে গুছিয়ে নিয়ে তারপরে কি রান্না হবে কাটাকুটি করবো, বুঝলো তো? আগে এগুলো গুছিয়ে নিই। সবজি কাটা সব হয়ে গেছে আর ওদিকটা সব গুছিয়ে ফেলেছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কি তোমাদের দেখো, কেটে এই যে ভাপাতে বসিয়েছি একটুখানি। লাউ দিয়ে ডাল করব, একটু জল দিয়ে কি প্রেশারে দিলাম না, যেহেতু প্রেশারে ডালটা সিটি দেবো, ওই জন্য লাউটাকে একটু জলে ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে এখনো ভাত হচ্ছে। আর এখানে আমি সবজি কেটে নিচ্ছি, এই যে উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল করব। আর কুমড়ো ভাজা করব বলতে এই যে বেগুনি করব। আমার মেয়ের ইচ্ছা হয়েছে বেগুনি খাবে, তো এই যে বেগুনি কেটে নিয়েছি। বেগুনি আর কি পিস করে নিয়েছি, বেগুনি কেটে নিয়েছি বলছি। তো এটা হবে বেগুনি, যে বেসন এনে দিয়েছে হাজব্যান্ড। তো আর এইটা ওই মানে বেসনের কোট করে কুমড়োগুলো ভাজা করব, আর পটল ভাজা করব, আর তিতর ডাল করব, আর কিচ্ছু করব না আজকে। আর এখানে যা সবজি ছিল সব তুলে দিয়েছি, এইগুলো সব বাতিল করব, মানে ফেলবো। এগুলো পরিষ্কার করাটা একটু বাকি আছে, পরে করছি। যে লাউ আমার সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে ভাত উবুর দিয়ে তুলে নিয়েছি। আজকে হাঁড়িটা কেন জানি না বসছে না, যার জন্য উল্টে দিতে হলো, মানে তুলে নিতে হলো, নাহলে ঢুকে যাচ্ছিল মাড়ের ভেতরে। আর এইদিকে আমি ডাল সিটির জন্য বসিয়ে দিয়েছি। তো এই যে লাউটা আমি সেদ্ধ করে তুলে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা করব, এই যে উচ্ছে ভাজাগুলো করব, তার জন্য এখনও ডাল সিটি পড়িনি, পড়ুক আস্তে আস্তে আমি উচ্ছেটা ভেজে তুলে নিই। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো উচ্ছেগুলো। এটাতে নুন আর হলুদ দিয়ে ভাজা করে নিই ভালো করে। তো এতে দিয়ে দেবো হচ্ছে অল্প করে নুন আর হলুদ, আর এই যে হলুদ দিয়ে এটা ভালো করে, সিটিও পড়ে গেল, একটু ভালো করে ভেজে নিই লাল করে। তো ডালের সিটি বন্ধ করে দেবো, আর একটা সিটি পড়ে গেলেই বন্ধ করে দেবো। ডালের জন্য আমি আদা একটু কুড়িয়ে নিলাম, আর এইগুলোর মধ্যে নুন চিনি মাখিয়ে রেখেছি। এটার মধ্যে দেখো চিনিগুলো এত বড় বড়, তো তার জন্য একটু আগে থেকে মাখিয়ে রাখলাম চিনি আর নুন। এই যে উচ্ছে ভেজে তুলে নিলাম, দেখো তেলটা কেমন কালো হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা একটা, দুটো কাঁচা লঙ্কা, আর এটা দিয়ে দেবো আদা। এটা একটু ভাজা ভাজা করে নেবো, নিয়ে লাউটা দিয়ে দেবো। হয়ে গেছে এদিকে ভাজা ভাজা। এই যে দিয়ে দেবো এই যে লাউগুলো। তো লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ডালটা দিয়ে দেবো এটা। তো এই যে ডালে দিয়ে দিয়েছি নুন আর এই যে হলুদ আর কি লাউটার মধ্যে। তো এবার দিয়ে দেবো সেদ্ধ করা ডাল, ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এই যে ডাল, এবার ফুটুক, সময় নিয়ে একটু ফুটুক, পরে উচ্ছেগুলো দেবো, উচ্ছেগুলো পরে দেবো, থাক। তো এই যে বেসনটা গুলে নিচ্ছি ভাজার জন্য, এর মধ্যে একটু চাল গুঁড়ি দিয়েছি, আর চিনি নুন দিয়েছি, আর খাবার সোডা দেবো, ওটা একদম ভাজার সময় দেবো, এখন দেবো না। আগে এটাকে ভালো করে একটু মিশিয়ে রেখে দিই, তারপরে খাবার সোডা দিয়ে একদম ভাজবো। তো চলো এটা ভালো করে মিশিয়ে নিই। যত ফেটাবে তত ফোলে, আমি এটা শুনেছি, তাই জন্য আমিও ফেটিয়ে ফেটিয়ে করি। এটা ফেটানোর ওপরেই ভাজার ওপরে নির্ভর করে, মানে ফেটানোর। তো এটাকে যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ফেটানো যত ভালো হবে তত সুন্দর খাস্তা হবে বেগুনিগুলো। ডালটাকে এই দিকে করে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম, লাউটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে, বাবা কি ধোয়া। তো
তো লাউটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে, তো ওই জন্য ঢেকে দিলাম। তো এটা ঢাকা অবস্থায় হোক। আর এই কড়াইটাতে বেগুনি ভেজে নেব, তার জন্য যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল, একটু বেশি দিতে হবে, ভাজতে গেলে তো লাগে তেল। এই তেলটাই পরে থেকে যায়, জানো, এই বেশি তেল হলেই পরে থেকে যায়, তখন আবার আমাকে কিছু না কিছু করে করে খেয়ে নিতে হয় তেলটা। তো এখনও উচ্ছে দিইনি, উচ্ছে থাক, পরে দেবো, আগে এটা সিদ্ধ হয়ে যাক লাউটা। ভাবছি কি আগে পটল ভাজবো না আগে বেগুনি কুমড়োটা ভাজা করব। কি করছিস তুই এখানে? মেয়ে স্নান টান সব হয়ে গেছে, হাত দিও না, হাত দিও না। তো এখন এটা সোডা দিইনি, খাবার সোডাটা পরে দেবো। তো এই যে খাবার সোডা দিয়ে দিয়েছি, এটাকে আরেকটু ফ্যাটিয়ে নিয়ে তেল তো গরম হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেব। ডালটা প্রায় হয়ে গেছে, আর এদিকে আমি একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি যেহেতু ডাল ভালো লাগে, তো চিনি দিলাম। এতে দিয়ে দেবো এবার হচ্ছে উচ্ছেগুলো, এই যে উচ্ছেগুলো সব দিয়ে দিলাম। তো এবার একটু মিশিয়ে নিয়ে তারপর একটু ফুটিয়ে নামিয়ে নেব, আমার উচ্ছে ডাল রেডি হয়ে যাবে। তাহলে চলো এদিকে বেগুনি ভাজবো, তার জন্য তো তেলও গরম হয়ে গেছে। আর যে ব্যাটার নিয়ে নিয়েছি, একটা একটা করেই হবে, ছোট কড়াই তো। তো এটা হোক আস্তে আস্তে, এখনও আছে বেগুন আছে, কুমড়ো আছে, পটলটা পরে ভাজবো কারণ কালো হয়ে যাবে যেহেতু তেল, তো পটলটা পরে ভাজবো। তো এটা এক কোট করে ভেজে তুললাম, এটা আবার পরে ভাজা হবে, আবার একটা সেকেন্ড দিয়ে দেবো। এই যে সাইডটা একটা সাইড ভাজা হয়ে গেছে, তো এই যে তুলে দিলাম, উল্টে দিলাম আর কি, আর একটা সাইড ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব, নিয়ে আবার পরেরটা দেবো, আবার এটা সেকেন্ড টাইম ভাজা হবে। তো দিয়ে দেবো। তো এই দেখো আমার সব বাসন এখানে মেজে উবুর করে দিয়েছি। তো মানে ভাজা হয়ে গেলে প্রায় হয়ে যাবে ভাজা। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। বেগুনিগুলো এই যে ছোটোগুলো দিয়ে দিলাম, এতে বেগুনগুলো আর কি, বেগুনি যে টুকরোগুলো কেটেছিলাম সেগুলো এতে দিয়ে দিলাম, কারণ এটা পাতলা ছিল, এটা গোল হয়ে গেছে দেখো। তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব, দিয়ে এবার কুমড়োগুলো ভাজবো। বাস, এখানে কুমড়োগুলো এই যে দিয়ে দিলাম, 3টে দিলাম, আর এতে রয়েছে পরেরটায় দিয়ে দেবো। কুমড়ো ভাজাগুলো এখানে হয়ে গেছে, তুলে নিব, সেকেন্ড টাইম আবার এই কুমড়োগুলো দেবো। এই যে 2খানা ছিল, দিয়ে দিলাম, ব্যাস। আর পটল ভাজার সময় হচ্ছে না, কটা বাজে জানো? ঘড়িতে বাজে এখন প্রায় 2:30 বাজে যাচ্ছে, এটা করতে করতে 2:30 বেজে যাবে। তাই ভাবলাম আর পটল ভাজবো না, থাক, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, খেতে দিতে হবে। এখন এগুলো করেই খেয়ে নেব, খাওয়া দাওয়া করে নেবো। চলো এগুলো ভেজে কমপ্লিট করে এবার আসছি। দিয়ে দিয়েছে হাজব্যান্ডকে ডাল ভাত দিয়ে দিয়েছি, আজকে ইচ্ছে দিয়ে ডাল করেছি সেটাই দিয়েছি। আর এখানে যে কুমড়ো ভাজা রয়েছে, আর এই যে বেগুনি ভেজে নিয়েছি, আর এইগুলো ছোটো ছোটো টুকরো তোমাদের বললাম। আর এই যে মেয়েও খাচ্ছে এখানে। কেমন হয়েছে বেগুনি? ওই যে ভালো হয়েছে। তো চলো আমি এবার নিয়ে খেতে বসে যাই। যে আমি ডাল নিয়ে নিলাম, ভাতের মধ্যে ডাল, আর এই যে উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল। তার পটল আর ভাজার সময় পেলাম না, তাই জন্য তো এই দিয়ে এবার খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ না, তোমারই বেগুনি তোমার আর মেয়ের তো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আসছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর গামছাটা পড়ে গেছে ওখান থেকে। তো খাওয়া দাওয়া এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে সব গুছিয়ে নিয়েছি। আর ওইখানে যা বাসনগুলো সব ওই যে গামলার মধ্যে ছিল সেইগুলোই আর কি ওখানে তুলে নিলাম। আর এখনের খাওয়ার পর যা বাসন বেরিয়েছে, মানে আগে তো আমি কড়াই ফড়াই সব মেজেছিলাম, একটা কড়াই মেজেছিলাম, তো ওইটা ওর মধ্যে আছে, ঝিক কড়াই ওটার মধ্যে আছে। আর এদিকে আমি যেটা বেগুনি ভেজেছিলাম সেটা এখন মাজলাম, এখন ঝিক মাজলাম, ওই কড়াইটা মাজলাম, মানে অনেক বাসন এখনও বেরিয়েছে। তো মেজে পরিষ্কার করে নিয়েছি। এদিকে এই যে গ্যাস পুরো পরিষ্কার করে টাইলস ফাইলস পুছে কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এখন কাজের মধ্যে আছে শুধু এইগুলোকে গুছিয়ে জায়গায় রাখবো। এগুলো সব ওই রান্নার ওখানেই রেখে দেবো, কারণ কড়াই টড়াই আমার রান্নার ওখানেই থাকে, তো ওগুলো রাখবো। আর ছাদে যাব, গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসবো। তো চলো এগুলো গুছিয়ে রেখে ছাদে যাই। তো এগুলো গুছিয়ে নিলাম, নিয়ে এবার ছাদে যাব, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনবো। আর ওইখানের বাসনগুলো সব থাকবে, ওগুলো বিকেলে তুলবো, ওগুলো এখন আর তুলবো না, কারণ সবে মাত্র উপুর করেছি। তো চলো ছাদে যাই, গিয়ে জামা কাপড় কটা সব তুলে নিয়ে আসি। এই যে সব জামা কাপড় আর কি তুলে নিলাম, এখানে ছাদ পুরো খালি করে দিলাম। আর এই যে ভিজা কিছু ছিল
অল্প অল্প ভেজা ছিল, তো সেইগুলো আর কি এখানে মেলে দিলাম। এই যে আমি চলো নিচে যাব, আর ওখানে কম্বলগুলো আজকে আর রোদে দিতে পারিনি, আজকে থাক, বেলা এমনি দেখো কত তাড়াতাড়ি কি রোদ্দুর পড়ে গেছে। তো যাই হোক চলো নিচে যাই, গিয়ে এগুলো পরে গোছাবো, এখন গোছাবো না, একটু রেস্ট নেবো তারপরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15। আমরা কেউ ঘুমাইনি, মেয়ে ঘুমিয়েছে, আমরা ঘুমাইনি। আমরা এই সারা দুপুর বসে বসে টিভি দেখে কাটিয়ে দিলাম। এখন দেখছি আমরা এই যে টিভিতে রাজগীর ভ্রমণ, তো এই সব টুকটাক ট্যুরগুলো দেখছি, বেশ ভালো লাগে দেখতে, সময়ও কাটে। আর মেয়ে দিচ্ছে সন্ধে, আর বিছনার অবস্থা খুবই খারাপ, পরে গোছাবো, মেয়েকে পড়তে দিয়ে এসে তারপর গোছাবো। আর এই যে সোফার অবস্থা পুরো পরিষ্কার করে দিয়েছি, এইখানে এই দুটো জামা কাপড় ছাড়া, মানে এইগুলো মেয়ে পড়তে যাবে তার জন্য বার করা, আর বাদ বাকি সব জামা কাপড় এই যে পাট পাট করে গুছিয়ে নিয়েছি। আর যেগুলো আলমারিতে ঢোকানোর ছিল, মানে কালকেই তোমাদের বলেছি যে আলমারিতে ঢোকানোর আছে, যেইগুলো ঢোকানোর কথা ছিল আলমারিতে কালকেই তোমাদের বলেছি, তো সেইগুলো আর কি আলমারিতে সব আমি দুপুরবেলায় টিভি দেখতে দেখতেই কাজগুলো মিটিয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম ঘরবাড়ি। আর তারপরে এখন বসিয়ে দিয়েছি চা খাবো, সন্ধে যেহেতু হয়ে গেছে চা খেতেই হবে। তো এদিকে মেয়ে সন্ধেটা দিয়ে নিই, তারপর মেয়েকে কেক দেবো, দিয়ে আমরা খাবো চা। তো চলো চাটা নিয়ে আসি। যে চায়ের জল ফুটে গেছে মনে হয়, হ্যাঁ চায়ের জল ফুটে গেছে। তো এখন দেবো চা পাতা দিয়ে আবার ঢেকে রেখে দেবো। তো দিয়ে দিলাম চা পাতা, তো বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। তো এটা থাক, কিছুক্ষণ পরে খুলবো। তো এই যে মেয়ের জন্য নিয়ে নিলাম কেক, আর আমাদের তিনজনের জন্যই বিস্কুট নিয়ে নিয়েছি এখানে, আর এখানে এই যে চা। তো চলো চাটা খেয়ে নিই, আর সাথে বসে বসে দেখি রাজগীর ট্যুর। তো চলো পরে আসছি। মেয়ে চলে গেছে পড়তে, আর এখন বাজে 7:15। তো আমি দেখো বিছনা সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন করব কাজ বলতে আমাদের আবার নতুন সিজন আসছে, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর। তো তার প্রস্তুতি আর কি করতে হচ্ছে, মানে নিতে হচ্ছে। এবার ঘরে যা যা মালপত্র আছে না দেখলেও পারবো না, মার্কেট যেতে হবে আবার আমাদের। তো তার জন্য এই যে এগুলো সব যেন গাছ আছে, ওই ট্রিগুলো আছে না, ক্রিসমাস ট্রি, তো এইগুলো সব আছে, সব নামিয়ে আনলো ওপর থেকে। এখন করা হবে কাজ, ওই যেখানে প্যাকেট আছে আরও আছে, এই যে দরজার সামনে প্যাকেট, সব এইগুলো নামানো হলো। আজকেও দোকান খোলেনি হাজব্যান্ড এই কাজগুলো করার জন্য, বিগত কদিন এখন দোকান খোলা হবে না, এইগুলো যতক্ষণ না আমরা দেখে নিতে পারবো। তো এইগুলো দেখার পর আবার আমাদের মার্কেটে দৌড়াতে হবে, তার মধ্যে পড়বে মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেলেই আমরা একটু নিশ্চিন্ত হব। কারণ হচ্ছে দেখো মার্কেটে যেতে গেলে আমাকেও সাথে করে যেতে হবে, তো তার জন্য মেয়ের পড়ার অসুবিধা হয়ে যায়। তো এবছর একটু তাড়াতাড়ি পরীক্ষাটা ফেলেছে, তো একটু সুবিধাই হবে, হয়তো মানে তাড়াতাড়িই হবে এরকম একটা আভাস পেয়েছি আর কি। তো সেই মতোই আর কি বলছি, যে যদি হয় তো মেয়ের পরীক্ষাটা মিটে যাবে, তো তারপরে আমরা আবার মার্কেট যাব। কিন্তু তার আগে আমাকে এই কাজগুলোকে কমপ্লিট করে রাখতে হবে, নাহলে পরে অসুবিধা হয়ে যাবে। এরপরে আর ধরতে পারবো না, কেন মেয়েকে নিয়ে আমাকে সময় দিতে হবে, তখন আর দোকানেও হয়তো আমি যেতে পারবো না। তো তার জন্য হাজব্যান্ড বললো 2 দিন ছুটি নিয়ে আমি এই কাজগুলো মিটিয়ে নিই, এই সব গাছগুলো দেখবো, এইখানে প্যাকেটটা খোলা হবে, এইখানে 2খানা প্যাকেট আনা হয়েছে, এইটা খোলা হবে, সব আর কি খুলে টুলে দেখা হবে। তো চলো কাজবাজ শুরু করবো, তবে তার আগে খেয়ে নেবো চা বসিয়ে এসছি। তো চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো। তো এদিকে আমরা চা নিয়ে বসে পড়েছি, চা খাবো, গল্প করব, ব্যবসা সংক্রান্ত কত কথা থাকে, কত কথা বলবো। তো তার মধ্যে হঠাৎ মনে পড়লো আমার যে আমি টোস্ট বিস্কুট আনিনি। টোস্ট বিস্কুট যেহেতু তোমাদের দেখিয়েছি সকালবেলা যে টোস্ট বিস্কুটটা হাজব্যান্ড এনেছে, তো ওটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তো হাজব্যান্ডকে বললাম তুমি শিগগিরই যাও টোস্ট বিস্কুট আনো, আমি আর মেরি বিস্কুট খাবো না। তো 2টো দিয়েছিল আমাকে মেরি বিস্কুট। তারপর আমি লাস্টে বলেছি দেখো আমি হাত নাড়াবো যে আমি মেরি বিস্কুট আর খাবো না, তুমি রেখে দাও। আর হাজব্যান্ড বলছে থাক ঠিক আছে তাহলে আমি খেয়ে নিচ্ছি বলে, হাজব্যান্ড আবার কেন অনেকক্ষণ বাইরে তো নিতেই যাবে, তো ওই জন্য বললো, হাজব্যান্ড বললো আর ভেতরে রাখবো না, এটা আমি খেয়ে নিচ্ছি, তুমি টোস্ট বিস্কুট খাও। বলে আমি টোস্ট বিস্কুটের প্যাকেটে আমিই মনে হয় শেষ করে দিয়েছি, মানে শেষ করে দেবো এরকম একটা ব্যাপার। আর আমি এই বিস্কুটগুলো খেতে খুব পছন্দ করি, এখন কারণবশত খাওয়া হয় না, কিন্তু যখন আনে হাজব্যান্ড আমি আর রাখি না, সেইভাবেই খেয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ডকে তো দিইনি, আগে নিজে খাচ্ছি। তো এদিকে চা খাওয়ার পর্ব শেষ করে এই যে কাজে ঢুকে গেছি। তো এখানে এই গাছগুলোকে আর কি বার করব। তোমরা দেখলি আমাদের মাঝখানে এই যে পিলারটা ছিল, তো এটাকে আর কি খোলা হয়েছে। তো এই যে গাছগুলো সব বার করে নিচ্ছি।
তো তার মধ্যে এক দাদা পাশেই থাকেন, সেই দাদাও এসছে। তো এদিকে গল্প করব। তো আর কাজ হবে না এখন এই মুহূর্তে। এই কিছুগুলো মানে কিছু গাছ আর কি, এই ব্যাগটাতে যে কটা গাছ আছে আর কি বার করে নেব, নিয়ে তারপরে রেখে দেব। তারপরে দাদার বউও এসেছিলেন, মানে দাদা বৌদি পাশেই থাকে, তো তারা সব এসেছিলো, গল্প টল্প করবো। সেই মতোই ভাবলাম যে থাক তাহলে কাজ আর হবে না, একটু গল্প টল্প করে নিই, তারপর কাজগুলো করবো। পরে চলে এসছে আর ঘরে এসেছিলো সব দাদা বৌদিরা এসেছিলো, তো কাজ কিছুই করতে পারিনি, এইভাবেই পড়ে আছে কাজ বাজ। তো যাই হোক এখন করব রান্না বান্না, দেখি হাজব্যান্ড বসে কিনা কাজ করতে। আর কালকে মেয়ের স্কুল ছুটি আছে, কালকে গুরু নানক বার্থডে আছে, কালকে স্কুল ছুটি আছে, ওই জন্য যদি কাজ করবে বসে বসে হাজব্যান্ড। তবে কি বলো তো, করে নেওয়াটা ভালো, এরপরে আর সময় পাবো না। তো যাই হোক বসে বসে করি, দেখি কতক্ষণ কি হয়। আর রান্নাও করতে হবে আমাকে এখন। যাই হোক দেখি, চলো আস্তে ধীরে সব কাজ বাজ এগাই। দেখো রান্না বসিয়ে দিয়েছি, তো হবে হচ্ছে মাংস। ফ্রিজে অল্প একটু মাংস ছিল, তো সেটাই করবো বলে ঠিক করে নিলাম। তো বার করে রেখেছি কিছুক্ষণ আগে, বরফও বেশ জল দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে এই যে আলু নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে আলু ভাজা। আর মাংস এখানে ম্যারিনেট করে নিয়েছি, সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর গোটা টমেটো ওপর দিয়ে কেটে রেখেছি, এটা আর কি তেলে আর কি দিয়ে দেবো। তো আগে আলুগুলোকে তুলে নিয়ে ভেজে তারপরে মাংসগুলো দেবো। তেলেতে দিয়ে দিয়েছি মাংসটা, এখন কষবে, সময়ও লাগবে। তো এটা আস্তে আস্তে কষুক, আর ওদিকে কাজ করব। আর এখানে এই যে আলু ভেজে তুলে নিয়েছি। তো এদিকে হাজব্যান্ড বসে বসে কাজ করছে, যে হাজব্যান্ড বসে বসে কাজ করছে, উঠলো করুক, আমি রান্নাও করব, কাজও দেখব। তো এই যে কষাতে কষাতে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, তো তার জন্য আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে কষাবো, এখনও তো অনেকটাই সময়। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, এই যে গরম জল ফুটছে, মশলার বাটির মধ্যেই জলটা বসিয়ে দিলাম। তো এটাকে এখন বন্ধ করে রেখে দেবো, আর এটা ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে করছি কাজ, হাজব্যান্ডের সাথে সাথেই কাজ করছি। আর এটা আস্তে আস্তে হতে থাক, তাহলে পরে দুটো দিকেই দেখা হয়ে যাবে। দেখো সব আমার কাজ গোছানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে এদিককার কাজ বাজ। আর এইখানেও দেখো ব্যাগ ভর্তি ভর্তি সব জিনিসপত্র সব রাখা হয়ে গেছে, মানে এগুলো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কিছুটা বাকি আছে, সেগুলো আবার পরে করতে হবে, একদিনে তো সবটা হয় না। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 25। তো ওদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড আর মেয়ে দুজনে শুয়ে আছে। এটাও ঘড়িতে বাজে 11টা 25, তাই তো 25 তো না, এই ঘড়িতে 20 বাজে, ওই ঘড়ি ফাস্ট আছে আমার, এই ঘড়িটা স্লো হয়ে গেছে, ঠিক করতে হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি রান্না কি কি করলাম, আর ফাইনাল লুকটা দেখাই তোমাদের। এই যে আমার চিকেন কষা রেডি, তো শুধু খাওয়া বাকি। তবে দেখতে তো সুন্দরই হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে জানি না, তোমরা কমেন্টে জানিও গো দেখতে কেমন হয়েছে। আর এদিকে আমার হয়ে গেছে রুটি, তো রুটি আমার অনেক করে ঠোরেই আর কি আসলাম, এই আর কি খাবো এবারে। আর কোনো কাজ নেই, এবার ভিডিওটা এন্ড করে দেবো এখানেই। আর এদিকে তো মাংস হয়ে গেছে, আর মেয়েও এখনও খায়নি, 11টা 25 বাজে, ওকে বললাম খেয়ে নে, বলছে না তোমাদের সাথেই খাবো। তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করবো, আজকে শুয়ে পড়বো। আর কোনো কাজ নেই এখনের মতো, এখানেই কাজ বাজ শেষ করলাম। তবে হ্যাঁ, ঘরের কাজ বা ব্যবসার কাজ করতে করতে সত্যি আমরা দুজনেই আর কি খুবই মানে ক্লান্ত হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে কি দেখো, ঘরের তো কাজ রয়েছে, সাথে এই যে এই ব্যবসার কাজগুলো, এখনও তো বাইরে মার্কেটে যাওয়া হয়নি, মার্কেটে গেলে তো আবার একটা চাপ বাড়বে। তো যাই হোক এখন এই ঘরের কাজগুলোকে মিটিয়ে নিই, দুজনে মিলেই করতে হবে, কিছু করার নেই। তো দুজনে মিলে করে কাজগুলোকে মিটিয়ে নিই, তারপরে আবার মার্কেটের দিকে যাওয়ার আছে। তো কদিন বাদে যাব, এখন যাওয়ার নেই। তো যাই হোক চলো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে এসে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।